ইপসন প্রিন্টার এল 405 প্রিন্টার। এই প্রিন্টারে আমার কয়েকদিন আগে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে সবগুলো বাতি একসাথে জ্বলে উঠতো। কি সমস্যা হইতো সেটা প্রাথমিকভাবে বুঝতে পারি নাই। যেমন এই যে আমি প্রিন্ট দিয়েছি, হঠাৎ করে এই যে জ্বলতেছে নিভতেছে, আর ওদিকে পেপারটা অল্প টেনে আর যাচ্ছে না, মানে জায়গায় হচ্ছে জ্যাম খেয়েছিল, যেটাকে বলা যায় পেপার জ্যাম সমস্যা। তো এই সমস্যাটা কি হয়েছে না হয়েছে আমি বুঝতে পারিনি। অল্প একটু পেপার টেনে আর ভিতরে যায় না, মানে পেপারটা সে প্রিন্টের জন্য রেডি হয়, কিন্তু যখন সে রোলারে পেপারটা টানে তখনই হচ্ছে আটকে যায়। পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে সে সমস্যাটা খুঁজে পেলাম। আমি সব প্রিন্টের সমস্ত পার্টটি খুলে ফেলছিলাম, এবং এই যে যেখানে পেপারটা টানে যে মেকানিজম, এই যে আমার বাঁ হাতের পাশে যে একটা মেকানিজম থাকে ওখানে ভিতরে একটা স্প্রিং হচ্ছে হয়ে গেছে, মানে ওটা হচ্ছে স্প্রিং এর যে কার্যকলামটা ছিল ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, প্লাস হচ্ছে এক জায়গায় এসে গেছে, ওই যে যেটাকে আমি ঘুরাচ্ছি ওই ভিতরের ইয়াটা স্প্রিংটা। তো এই কারণে হচ্ছে এটা পেপারটা টানতেছিল না সে। একটা পর্যায়ে গিয়ে একটু টানার পরে বেজে যায়, ওই যে স্প্রিংটা দেখা যাচ্ছে ওইটার ভিতরে আরেকটা স্প্রিং আছে, সেই স্প্রিং হচ্ছে সমস্যাটা ছিল। তো আমি এই পরবর্তীতে এটাকে জল দিয়ে ধুয়ে পানি দিয়ে ধুয়ে ভালো করে আবার হচ্ছে ফিটিং করে দিয়েছি। ফিটিং করে দেওয়ার পরে যখন আমি আবার প্রিন্টের জন্য রেডি করলাম তখন দেখতেছি প্রিন্ট হয়। আমি হচ্ছে মানে কি বলবো যে এই সমস্যাটা হয়তো বা আমি ঢাকা নিয়ে গেলে কিংবা আহ, যে জায়গা থেকে কিনেছি সেখানে সে জায়গায় নিয়ে গেলে কিংবা আশেপাশে মেকারের দোকানে নিয়ে গেলে হয়তো বা অনেক বড় একটা চার্জ রাখতো তারা। কিন্তু ভাই বিশ্বাস করবেন না যে এইটুকু জানার কারণে আমার হচ্ছে ভাড়া প্লাস হচ্ছে সময় এবং হচ্ছে অনেক অর্থ বেঁচে গিয়েছে। তো যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা চেষ্টা করবেন নিজের জিনিস একটু নির্ভয়ে থাকা সত্ত্বেও, মানে আহ, মানে কি বলবো যে ইউটিউব দেখে হোক কিংবা কারো সহযোগিতায় হোক আপনারা নিজেরা সেটাকে ঠিক করার চেষ্টা করবেন। দেখেন আমি হচ্ছে এই ইয়াটা লাগানোর পরে স্ক্যানারটা লাগানোর পরে আমি প্রিন্টারে প্রিন্ট দিব, স্ক্যানের মধ্যে একটা ডকুমেন্ট দিয়ে রেখেছি, পরবর্তীতে প্রিন্ট দেবে যে প্রিন্টারটা রেডি হচ্ছে। ও মোটামুটি ইয়াটা হেডটা ক্লিন করে হালকা ক্লিন করে সে হচ্ছে প্রিন্ট দিবে। দেখেন দেখেন এই তো ইয়াটা ঘুরতে রোলারটা ঘুরতেছে, রেডি হচ্ছে। হুম, তো রেডি হয়েই সে কিন্তু পেপারটা টানবে। এই হালকা সমস্যার কারণে ভাই মানে মেকাররা আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নেয়। এই দেখেন প্রিন্টারটা কিন্তু ঠিকই আমার এখন ঘরে বসে ঠিক হয়ে গেল, এবং এর জন্য আমার কোনো অর্থ অপচয় হলো না। তাই আপনারা চেষ্টা করবেন যারা অন্ততপক্ষে জ্ঞান আছে কিংবা এই ইলেকট্রনিক বিষয়ে ধারণা আছে, তারা একটু চেষ্টা করবেন, দেখবেন যে পারবেন, কোনো অসুবিধা না। আমিও কিন্তু মানে নিজে করেছি, আমি অত ভালো কিছু জানি না, কিন্তু চেষ্টা করেছি নিজের জিনিসটা নিজে অন্ততপক্ষে ঠিক করে করা যায় কিনা কিংবা ঠিক করে এর আউটপুটটা ভালো পাওয়া যায় কিনা। তো আমাদের এখানে হেড ক্লিন হচ্ছে, হয়তোবা ভাবতে পারেন যে কিছু একটা হয়েছে কিনা, কিন্তু না। হেডটা ক্লিন হলেই সে দেখবেন যে ঠিকই প্রিন্টটা সে নিয়ে নিবে। হুম, আহ, হয়তোবা এই বন্ধ থাকার কারণে কয়েকদিন চালায় নাই, এর জন্য হয়তোবা হেঁটে কোনো একটু হয়েছে, মানে ময়লা জাতীয় কিছু জড়াইছে, এই জন্য সে ক্লিন করতেছে, তার মনের মতো করে ক্লিন করতেছে। যাই হোক অসুবিধা নেই, সে তার মতো করে ক্লিন করে নিক, আমাদের সর্বোপরি প্রিন্ট হলেই হলো না। যদিও মনে হয় আমার কাছে এই প্রিন্টারগুলো বর্তমানে একটু বেশি কালি খরচ করে যায় এই হেড ক্লিন প্লাস অন্যান্য বিষয়ে। তো এই বিষয়টা একটু সলভ হতে পারলে ভালো হতো। তো অন্যান্য প্রিন্টারের কি অবস্থা আপনার যদি জেনে থাকেন জানাবেন। এই প্রিন্টারটায় মানে ইপসন L405 প্রিন্টারে মনে হচ্ছে একটু কালিটা ক্লিনিং এর সময় বেশি না, এই যে দেখেন সে প্রিন্টটা নিয়ে নিচ্ছে। এবং এই প্রিন্টারে ভাই কালি খরচটা একটু বেশি হলো হেড ক্লিনিং এ কিংবা অন্যান্য সময়, সর্বোপরি কিন্তু এর কোয়ালিটি ভাই দারুণ আসে। এর কোয়ালিটি থেকে বলতে হয় যে এটা মানে 10-এ 10। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই ইপসন L405 প্রিন্টারটা মানে আপনার আউটপুট কোয়ালিটি খুবই ভালো, এবং ভাইকে অনেক ধন্যবাদ জানাই
আমার তার প্রতি একটু হয়েছিল মাঝখানে যে সে আমাকে হয়তো ভুল মাল দিল কিনা, কিন্তু সর্বোপরি ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।